আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে আনতে চলেছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের বিষয়টির গুরুত্ব শুধুমাত্র সৎসঙ্গীদের কাছে নয়, সৎসঙ্গের বহির্ভূত যে সমস্ত মানুষেরা আছেন তাদের কাছেও এই ভিডিওটির গুরুত্ব যথেষ্ট হতে চলেছে। প্রথম কথা হচ্ছে যে এটি কোনো বিতর্কিত বিষয় একেবারেই নয়। যেহেতু অনেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে জানেন না এবং তারা প্রশ্ন করেন যে শ্রী শ্রী ঠাকুরের একাধিক বিবাহ কেন ছিল, বা যেহেতু আমরা একটা ইনফরমেশন পাই যে ঠাকুরের নিজের শালী অর্থাৎ আমাদের বড় মা ষোড়শীবালা দেবীর ছোট বোন আমাদের দেবী সর্বমঙ্গলা তিনি স্বেচ্ছায় ঠাকুরের গলায় বড়মাল্য প্রদান করেছিলেন। এই তথ্যটি নিয়ে বেশ কিছু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে তার নিজের স্ত্রীর বোনকে অর্থাৎ নিজের শালীকে বিবাহ করেছিলেন। এরকম একটি ঘটনা তাদের মতে হয়তো ভারতবর্ষের ইতিহাসের আগে কখনো ঘটেনি। এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে তারা অনেক সময় কথাগুলো বলে থাকেন। সেই বিষয়ে আজকে আমি একটু আপনাদের আলোকপাত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমি যখনই যে ভিডিওগুলো আপনাদের সামনে আনি আমার চেষ্টা থাকে প্রথম অবতার অর্থাৎ আমাদের যিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছিলেন সেখান থেকে শুরু করে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পর্যন্ত যে সমস্ত অবতার, যে সমস্ত মহাপুরুষরা বা যাদের আমরা ভগবান বলে থাকি তারা যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছে প্রত্যেকের জীবনের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কিছু না কিছু ঘটনা অবশ্যই থাকবে, কোনোভাবেই এর ব্যতিক্রম সম্ভব নয়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যদি সেই প্রথম অবতার থেকে শুরু করে আমরা সমস্ত ঘটনাগুলোকে দেখি তাহলে হয়তো এরকম ধোঁয়াশা আমাদের সামনে থেকে দূরীভূত হবে। তাহলে আজকে আসুন বেশি দেরি না করে আমরা আমাদের বিষয়তে চলে যাচ্ছি। আমরা যদি মর্যাদা পুরুষোত্তম থেকে শুরু করি, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের বিবাহ কিভাবে হয়েছিল সেটা আমরা সকলেই জানি এবং এই বিষয়ে কোনো ধোঁয়াশা আমাদের মধ্যে নেই যে সীতা দেবী সীতা তার সঙ্গে না থাকাকালীন সময়েও তিনি কিন্তু অন্য কোনো বিবাহ করেননি। যদিও বা রাজা রামচন্দ্রের যিনি দিদি ছিলেন শান্তা দেবী তিনি একটা সময়ে রাজা রামচন্দ্রকে বলেছিলেন যে সীতা এখন যেহেতু নেই এবং যেহেতু রাজাদের মধ্যে বহু বিবাহ করার কথা তখনকার দিনে প্রচলিত ছিল, উনি রামচন্দ্র বলেছিলেন সেকেন্ড ম্যারেজ করবার কথা, কিন্তু রামচন্দ্র সে কথা মনে ভাবতেও পারেননি। কাজে এখানে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব কিছুই থাকতে পারে না যে রাজা রামচন্দ্র উনার জীবৎকালে দেবী সীতা ছাড়া কাউকে নিজের পত্নী হিসাবে গ্রহণ করেননি। কিন্তু তার পরবর্তী যে অবতার আমাদের মধ্যে এসেছিলেন সেটি তিনি হলেন শ্রীকৃষ্ণ। আমরা সকলেই জানি যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণর রাধারানীর সঙ্গে যে প্রেম ছিল, যে সম্পর্ক ছিল সেটা ছাড়াও উনি পরবর্তীকালে যখন কংসকে বধ করবার পরে মথুরা শাসন করে উনি যখন দ্বারকায় গেলেন তখন উনি উনার জীবনে 16,108 জন পত্নী গ্রহণ করেছিলেন। এইখানে একটু বিশেষভাবে আমি দৃষ্টিপাত করতে চাইছি আপনাদেরকে যে 16,108 জন পত্নী থাকা সত্ত্বেও এটা কিন্তু কখনোই আপনারা মনে করবেন না যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে 16,108 জন পত্নীর সঙ্গে উনি সম্বন্ধ করেছিলেন বা উনি সংসার করেছিলেন বা বিবাহ করেছিলেন। তখনকার সময় নরকাসুর বলে একজন দৈত্য ভারতবর্ষের উনি তখন নিজের প্রভাব বিস্তার করেছিলেন এবং তখন উনি 16,100 জন রাজকন্যাকে এবং বিভিন্ন রকমের মহিলাকে এবং সুন্দরী কন্যাদের উনি আটকে রেখেছিলেন। এবং যেহেতু নরকাসুরকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন তারপর এই যে 16,100 কন্যা ছিল তাদের ভবিষ্যৎ তখন ধোঁয়াশার মধ্যে চলে গেল। তারা জানতে পারলো যে যেহেতু নরকাসুর নেই কিন্তু এখন এতদিন পর্যন্ত একজন অসুরের গৃহে বন্দী থাকার কারণে বা তার কারাগারে বন্দী থাকার কারণে সমাজ তাদেরকে ঠিকঠাকভাবে গ্রহণ করবে না। সেই কারণে শ্রীকৃষ্ণ তাদেরকে বিবাহ করেছিলেন। সেই বিবাহ হয়তো তারা বড়মাল্য হিসাবে শ্রীকৃষ্ণের গলায় প্রদান করেছিল, কিন্তু তারা শ্রীকৃষ্ণ তাদেরকে সে সিকিউরিটি দিয়েছিলেন। কিন্তু এই 16,100 জন ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ উনি কিন্তু বৈদিক মতে বিবাহ করেছিলেন 8 জনকে। আপনারা গুগল সার্চ করলে বা ইউটিউবে আপনারা যদি সার্চ করেন দেখতে পারবেন যে সেই 8 জন দেবী তারা অষ্টভার্যা নামে প্রচলিত এবং মানুষ তাদেরকে চেনে। এই 8 জন পত্নী শ্রীকৃষ্ণর জীবনে যারা ছিলেন তারা হলেন রূপকিনী, সত্যভামা, জাম্বুবতী। জাম্বুবতী যিনি ছিলেন জাম্বুবান অর্থাৎ রাজা রামচন্দ্রের সময়ে যে জাম্বুবান ছিল যিনি রাজা রামচন্দ্রকে সাহায্য করেছিলেন সেতুবন্ধনে এবং লঙ্কায় গিয়ে রাবণকে বধ করতে যিনি সাহায্য করেছিলেন সেই জাম্বুবানের কন্যা উনি ছিলেন জাম্বুবতী। নগ্নজিতি, কালিন্দী, মিত্রবৃন্দা, ভদ্রা এবং লক্ষ্মণা। আমরা আরেকবার শুনে নিই নামগুলো: রূপকিনী, সত্যভামা, জাম্বুবতী, নগ্নজিতি, কালিন্দী, মিত্রবৃন্দা, ভদ্রা এবং লক্ষ্মণা।
এই যে 8 জন অষ্টভার্যা ছিলেন, অর্থাৎ অষ্ট রমণী যারা ছিলেন, শ্রীকৃষ্ণের অষ্টপত্নী যারা ছিলেন, এদের মধ্যে সব থেকে বড় ছিলেন রূপকিনী, এবং রূপকিনীকে মা লক্ষ্মীর অবতার হিসেবে ধরা হয়, এবং শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় পত্নী ছিলেন রূপকিনী। সেই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা হয়তো অনেকেই জানি না যে এই 8 জনের মধ্যে 3 জন কিন্তু এমন রমণী ছিলেন যারা কিন্তু সম্পর্কে শ্রীকৃষ্ণের বোন হতেন। হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনছেন, সম্পর্কে শ্রীকৃষ্ণের বোন হতেন, যার মধ্যে একজন ছিলেন শ্রীকৃষ্ণের মামাতো বোন এবং 2 জন ছিলেন পিস্তত বোন। এই প্রসঙ্গে আমি এরপর একটুখানি আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমে এই ভিডিওটি দেখে নেওয়া যাক। मित्रविंदा भगवान कृष्ण के पिता वासुदेव की चचेरी या ममेरी बहन राज द्विवेदी की पुत्री थी। साथ ही वो श्री कृष्ण की बुआ कुंती की बहन भी थी। उनके पिता थे अवंती के राजा जयसेन और उनके भाइयों का नाम विंदा और अनुविंदा था। वो दोनों ही कौरवों के सभासद थे। उनके काफी प्रिय थे। मित्रविंदा को पता नहीं कब भगवान श्री कृष्ण से प्रेम हो गया। वो ये बात जब उसके भाइयों को बता देती है तो उन्हें काफी क्रोध आता है। उन्होंने अपनी बहन की शादी दुर्योधन से करवाने के लिए स्वयंवर रख दिया। उस स्वयंवर में मित्रविंदा पर दुर्योधन को ही हर हाल में चुनने का दबाव बनाया गया। मित्रविंदा के स्वयंवर में सभी रिश्तेदारों को और महाराजाओं को बुलाया गया, लेकिन द्वारिका नरेश भगवान श्री कृष्ण और बलराम को नहीं। बलराम को इस पर काफी क्रोध आया और उन्होंने साफ साफ श्री कृष्ण को बता दिया कि ये स्वयंवर तो केवल एक ढोंग है। मित्रविंदा के दोनों भाई उसका विवाह दुर्योधन से ही करवाना चाहते हैं। दुर्योधन भी ऐसा करके अपनी शक्ति में वृद्धि करना चाहता है और युद्ध में अवंती के राजा दुर्योधन का ही समर्थन करेंगे। बलराम ने श्री कृष्ण को बताया कि मित्रविंदा तो तुमसे प्रेम करती है कान्हा, तो फिर तुम कुछ करते क्यों नहीं? और ये सुनकर श्री कृष्ण ने अपनी बहन सुभद्रा के साथ अवंती जाने का फैसला कर लिया। उनके साथ बलराम भी अवंती पहुँचे। श्री कृष्ण ने सुभद्रा को मित्रविंदा के पास ये पूछने के लिए भेजा कि मित्रविंदा उन्हें चाहती भी है या नहीं। मित्रविंदा ने तुरंत सुभद्रा जी को अपने मन की सारी बातें बता दी। श्री कृष्ण के प्रति अपना प्रेम बता दिया। मित्रविंदा के प्रेम की पुष्टि होने के बाद श्री कृष्ण और बलराम ने स्वयंवर के स्थल पर आक्रमण कर दिया और मित्रविंदा का हरण करके उन्हें वहां से ले गए। इस दौरान उन्हें दुर्योधन और मित्रविंदा के भाइयों से भी युद्ध करना पड़ा। इन सभी को पराजित करके श्री कृष्ण मित्रविंदा को द्वारिका ले आते हैं और द्वारिका में उनसे विधिवत विवाह करके दोनों पवित्र প্রেম के बंधन में बंध जाते हैं। যেহেতু এই সম্পর্কগুলো আপনাদের সামনে পরিষ্কার করে না তুলে ধরলে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই আসুন প্রথমেই আমরা শুরু করি হচ্ছে বসুদেব থেকে, যিনি শ্রীকৃষ্ণের বায়োলজিক্যাল ফাদার ছিলেন, দেবকী এবং বসুদেব। সেই বসুদেবের বংশ পরিচয় একটু আমরা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি বসুদেবরা ওনারা ছিলেন 2 ভাই, দেবশ্রবা এবং দেবভাগা, এবং 5 বোন ছিল বসুদেবের, যারা ছিলেন শ্রুতকীর্তি, কুন্তী, রাজোদ্ধি দেবী, শ্রুতদেবা এবং শ্রুতশ্রবা। তো এই যে 5 বোন, এই 5 বোনের নামগুলো আমরা আরেকবার শুনে নিই। শ্রুতকীর্তি, কুন্তী, দেবী কুন্তী পঞ্চপাণ্ডবের মা, আমরা সকলেই জানি, কিন্তু পরে উনি অন্য গোত্রে চলে গিয়েছিলেন। রাজোদ্ধি দেবী, শ্রুতদেবা, এই শ্রুতদেবা যিনি ছিলেন তিনি ছিলেন দন্তবক্রর মা, এবং শ্রুতশ্রবা, এই শ্রুতশ্রবা ছিলেন শিশুপালের মা। আমরা অনেকেই জানি যে শিশুপাল শ্রীকৃষ্ণের পিস্তত ভাই ছিল, কিন্তু যেহেতু হয়তো আমরা অনেকেই নামটা জানি না, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বসুদেবের সব থেকে ছোট বোন ছিল শ্রুতশ্রবা, ইনি ছিলেন শিশুপালের মা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেবী মিত্রবৃন্দা, অর্থাৎ দেবী মিত্রবৃন্দা, যার ভিডিও এতক্ষণ আপনারা দেখলেন, এই দেবী মিত্রবৃন্দার মা বাবা ছিলেন জয়সন এবং রাজোদ্ধি দেবী। অর্থাৎ দেখুন, রাজোদ্ধি দেবী নামটা আমরা পাচ্ছি, কিন্তু বসুদেবের যে 5 জন বোন ছিলেন তাদের মধ্যে শ্রুতকীর্তি, কুন্তী, রাজোদ্ধি দেবী, শ্রুতদেব এবং শ্রুতশ্রবা, এই 5 জনের নাম পাচ্ছি। তার মধ্যে জয়সেন এবং রাজোদ্ধি দেবীর কন্যা ছিলেন হচ্ছে দেবী মিত্রবৃন্দা। কাজেই এদিক থেকে আমরা নিঃসংশয় হতে পারলাম, এবং এই বিষয়ে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পারবেন যে দেবী মিত্রবৃন্দা শ্রীকৃষ্ণের কিন্তু একদমই বোন ছিলেন। কিন্তু যেহেতু হয়তো সে সময় এই সমস্ত পারিবারিক সম্বন্ধকে অতটা গুরুত্ব দেওয়া হতো না, তাই তারা বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়েছিলেন। এরপর আমরা আসছি অষ্টভার্যার 7ম দেবী ভদ্রা, যিনি ছিলেন শ্রীকৃষ্ণের 7ম পত্নী। সেই দেবী ভদ্রার বংশ পরিচয় এবার একটু আমরা জানার চেষ্টা করি। দেবী ভদ্রার বাবা ছিলেন হচ্ছে রাজা ধৃষ্টকেতু এবং মাতা ছিলেন শ্রুতকীর্তি। উনি স্বয়ংবর সভায় শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন। বসুদেবের 5 বোন ছিল
শ্রুতকীর্তি, কুন্তী, রাজত্বী দেবী, শ্রুতদেব এবং শ্রুতস্রবা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেবী ভদ্রার মাতা ছিলেন হচ্ছে শ্রুতকীর্তি, কাজী পিস্তত বোন। তো শ্রীকৃষ্ণ নিজের পিস্তত বোনের স্বয়ংবরে উপস্থিত ছিলেন এবং সেখানে দেবী ভদ্রা উনি নিজের বড়মাল্য দিয়েছিলেন শ্রীকৃষ্ণের গলায়। এরপর আমরা আসছি দেবী নগ্নজিতির প্রসঙ্গে। নগ্নজিতির সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহটা একটু অন্য ধরনের। প্রথম কথা হচ্ছে যে এই নগ্নজিতির পরিচয়টা আমি দিই। তখনকার আমলে কোশল যে রাজ্য ছিল, সেই কোশল রাজ্যের রাজা ছিলেন রাজা নগ্নজিৎ। এই নগ্নজিতের কন্যা ছিলেন দেবী নগ্নজিতি। কিন্তু যেহেতু আপনারা গুগল সার্চ করে এই হিস্ট্রিটা আপনারা দেখতে পাবেন যে কোনো ভয়ানক বন্যার কারণে এই কন্যাটি অর্থাৎ এই রাজকুমারী নগ্নজিতি উনি ওনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং সেই কন্যাকে পরবর্তীকালে পান হচ্ছে মা যশোদার ভাই কুম্ভক। এবার ওই বংশ পরিচয় একটু আমরা আসছি। আমরা দেখতে পাচ্ছি যে মা যশোদার ভাই বোন যারা যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন ভদ্র, মাদিরা, যশোধরা, যশোদেবা, সুদেব এবং কুম্ভক। এই যে কুম্ভক মা যশোদার ভাই, এই কুম্ভক এবং কুম্ভকের স্ত্রীর নাম ছিল ধর্মদা। তো এই কুম্ভক এবং ধর্মদা এই পতিপত্নী সেই নগ্নজিতি রাজকুমারীকে তারা উদ্ধার করেন এবং নিজেদের কন্যা হিসাবে তারা পালন করেন। এবং যেহেতু নাম না জানার কারণে এই নগ্নজিতির আরেকটি নাম হচ্ছে দেবী সত্যা। তো দেবী সত্যার সাথে শ্রীকৃষ্ণের একটা খুব ভালো সম্পর্ক ছিল এবং আপনারা গুগল সার্চ করে এই বিয়ের হিস্ট্রিটা আপনারা দেখতে পাবেন যে যেহেতু পরবর্তীকালে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছিলেন বৃন্দাবন থেকে কংসকে বধ করবার জন্য, এবং ঠিক সেই সময় সেই যে কোশল রাজ্যের রাজা ছিলেন নগ্নজিৎ, উনি নিজের কন্যাকে খুঁজে পাওয়ার জন্য একটি বড় মহাযজ্ঞ করেন এবং সেখানে উনি দেখতে পান বা উনি জানতে পারেন যে ওনার কন্যা তিনি কুম্ভকের ঘরে আছেন এবং পরবর্তীকালে সেখান থেকে উনি নিজের কন্যাকে নিজের রাজ্যে নিয়ে যান। এবং এইটি খবর পাওয়ার পরে শ্রীকৃষ্ণ উনি তখন সেই কোশল রাজ্যে যান, যখন উনি অলরেডি দ্বারকাধীশ হয়ে গেছেন, তিনি কোশল রাজ্যে যান এবং সেখানকার তখন ভয়ঙ্কর একটা দুষ্ট শক্তির প্রভাবে সেই রাজ্যের যারা বাসিন্দা ছিল তাদের জীবন জর্জরিত হয়ে পড়েছিল এবং সেই ভয়ঙ্কর দুষ্ট শক্তি থেকে সেই রাজ্যবাসীদের উদ্ধার করে শ্রীকৃষ্ণ সেই রাজা নগ্নজিতের কাছে কিন্তু স্বেচ্ছায় তার কন্যার হাত উনি চেয়ে নিয়েছিলেন। অর্থাৎ এইভাবে নগ্নজিতি এবং শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। তাহলে আমরা দেখতে পেলাম যে শ্রীকৃষ্ণের যারা অষ্টভার্যা ছিল তাদের মধ্যে তিনজন, দেবী নগ্নজিতি, দেবী ভদ্রা এবং দেবী মিত্রবৃন্দা, এরা কিন্তু সম্পর্কে শ্রীকৃষ্ণের বোন ছিলেন। এখনকার সময় দাঁড়িয়ে হয়তো আমরা সেরকম ভাবে এতটা অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে পারবো না যে নিজের পিস্তত বোনকে বিয়ে করা বা নিজের দুঃসম্পর্কের হলেও মামাতো বোনকে বিয়ে করা, সেটা হয়তো এখনকার সমাজে দাঁড়িয়ে সেটা প্রচলিত নেই। কোনো না কোনোভাবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে হাজার হাজার বছর আগে ভারতবর্ষের বুকে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন ওনার জীবনে এরকম ঘটনা ঘটেছিল। এরপরে আমরা আসছি চৈতন্য মহাপ্রভুর জীবনে। সেই জীবনের দিকে আমরা যদি একটু আলোকপাত করি বা আমরা যদি একটু দেখি, আমরা সকলেই জানি যে এই চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণের সাক্ষাৎ অবতার এবং সেই চৈতন্য মহাপ্রভুর সাথে বিয়ে হয়েছিল দেবী লক্ষ্মীপ্রিয়ার। কিন্তু এটি খুবই দুঃখজনক ব্যাপার, দেবী লক্ষ্মীপ্রিয়া খুব কম সময়ের জন্য এই মর্তে ছিলেন। উনি ওনার মর্তলীলা সংবরণ করবার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আবার দ্বিতীয় বিবাহ করেছিলেন দেবী বিষ্ণুপ্রিয়াকে। এটি পূর্ব নির্ধারিত ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, উনি ওনার বিবাহিতা পত্নীকে সংসারে রেখে উনি সন্ন্যাস হয়ে যাবেন, এটি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র পারিবারিক চাপে সচিমাতার ইচ্ছা পূরণ করবার জন্য উনি দেবী বিষ্ণুপ্রিয়াকে, যিনি সেই সময় ওই এলাকার সব থেকে সুন্দরী রমণী ছিলেন, তাকে উনি বিবাহ করেছিলেন এবং বেশ কিছুদিন উনি সংসার করে তারপরে উনি যখন মনে করেছিলেন উনি তখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর এমন দুজন পার্শ্বদ ছিল যারা বহু বিবাহ করেছিলেন। আমরা অনেকেই আসলে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যখনই কোনো অবতার বা কোনো মহাপুরুষকে আমরা পাই, আমরা শুধু তাকে নিয়েই মেতে থাকি, আমরা তার পার্শ্বদের দিকে নজর দিই না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি যখন ধরাধামে এসেছিলেন উনি সব পার্শ্বদ এসেছিলেন, কিন্তু আমরা ঠাকুরকে নিয়েই মাতামাতি করি, আমরা তার পার্শ্বদের কোনো রকম খবর রাখি না বা হয়তো খুব জানলে খুব কম মানুষজন জেনে থাকি। তো আমি পরবর্তীকালে ভিডিওসগুলো আনার চেষ্টা করব ঠাকুরের পার্শ্বদদেরকে নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে ফোকাস করছি সেখানে হচ্ছে আমরা দেখে নিই যে চৈতন্য মহাপ্রভুর সময় এমন কোন দুজন তার সব থেকে বড় পার্শ্বদ ছিলেন যারা সেই সময় দাঁড়িয়ে নিজের শালীদেরকে বিবাহ করেছিলেন। দেখে নেওয়া যাক। নৃসিংহ ভাদুরী নামে এক পরম ধর্মনিষ্ঠ ধনবান ব্রাহ্মণ ছিলেন। তাঁর দুই পরমা সুন্দরী কন্যা ছিলেন, সীতাদেবী ও শ্রীদেবী। এই সীতাদেবী ও শ্রীদেবীর আবির্ভাব নিয়ে এক দিব্য অলৌকিক কাহিনী রয়েছে।
শ্রী নৃসিংহ ভাদুরী ও তাঁর স্ত্রীর অভিলাষ পূরণের উদ্দেশ্যে শ্রী অদ্বৈতাচার্য সেই দুই কন্যারই পানি গ্রহণ করলেন। ভাদুরী মহাশয় অত্যন্ত খুশি হলেন। শ্রী চৈতন্যদেবের পরামর্শেই তিনি বর্ধমান জেলার কান্নার সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুধা দেবী ও জাহ্নবী দেবীকে একযোগে বিবাহ করেন। তখন তার বয়স ছিল 56 বছর। একজন সন্ন্যাসী হয়ে বিবাহ করে সংসার ধর্মে প্রবেশ করলেন কিভাবে, এ এক সাধারণ প্রশ্ন। আসলে সমাজের সর্বস্তরের মানুষের কাছে কৃষ্ণ নাম প্রচার করতে হলে সাংসারিক গৃহস্থ মানুষদের মধ্যে থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন। সেই কারণে নিত্যানন্দকে বিবাহ করে গার্হস্থ্য জীবনের পরামর্শ দিয়েছিলেন মহাপ্রভু এবং সমাজের সেই স্তরে কৃষ্ণলীলা প্রচার করতে বলেছিলেন। কাজেই আমরা দেখে নিলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি বিবাহ করে নিজের সুন্দরী পত্নীকে সংসারে রেখে সন্ন্যাসী হওয়ার মনোভাব প্রকাশ করেছিলেন এবং সেরকম কার্য উনি করেছিলেন। কিন্তু তথাপি ওনার দুজন প্রধান পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য তারা কিন্তু স্বেচ্ছায় তাদের শালীদেরকে বিবাহ করেছিলেন। এরপরে আমরা আসি শ্রীরামকৃষ্ণদেবের কথা প্রসঙ্গে। ভগবান রামকৃষ্ণদেব যখন উনি মর্তে ছিলেন, যখন উনি মর্তধামে নিজের লীলা বিস্তারের কাজে ছিলেন, তখন আমরা দেখতে পাচ্ছি উনি যিনি বিবাহ করেছিলেন দেবী শারদাকে। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে দেবী শারদার বা মা শারদার সন্তানের ইচ্ছা ছিল, এটা আমরা বিভিন্ন জায়গাতে উল্লেখ পাই। কিন্তু উনি যখন সেই প্রস্তাব নিয়ে রামকৃষ্ণদেবের কাছে গিয়েছিলেন, ঠাকুর তখন বলেছিলেন তোমার একটি সন্তানই কি হবে, সারা ভারতবর্ষ তোমার সন্তান। এবং আমরা সকলেই জানি যে শ্রী রামকৃষ্ণদেব উনি কিন্তু ফলহারিণী কালী পুজোর দিন মা শারদাকে মা জ্ঞানে উনি পূজা করেছিলেন। এ ঘটনা সমগ্র ভারতবর্ষে আমরা সবাই জানি। এবং এর পরবর্তী যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সঙ্গে আমরা সবসময় যেটা আমরা জানার চেষ্টা করি যে কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একাধিক বিবাহ করেছিলেন। প্রথম কথাই হচ্ছে ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনি কটি বিবাহ করেছেন? মানুষ বলে আপনি বহু পত্নী ধারণ করেছেন, আপনার অনেকজন স্ত্রী, 6-7 জন স্ত্রী, এর কারণটা কি বা এর ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন? তখন ঠাকুর স্মিত হাস্যে একটি কথা বলেছিলেন যে আমি একটিও বিবাহ করিনি। তখন বলা হলো যে আপনি একটিও বিবাহ করেননি, অথচ আমরা সবাই দেখতে পাচ্ছি যে আপনার ঘরে তখন শ্রী শ্রী বড় মা উনি আছেন, ছোট মা অর্থাৎ দেবী সর্বমঙ্গলা আছেন এবং আরো 6-7 জন যারা আপনাদের স্ত্রী বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। ঠাকুর স্মিতহাস্যে বলেছিলেন যে বড় বউকে আমার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যারা ঠাকুরের জীবনী নিয়ে জানি আমরা এটা অবশ্যই জানি যে ঠাকুরের কিন্তু বিয়ে করার ইচ্ছে বিন্দুমাত্র ছিল না। ঠাকুরের বাবা এবং ঠাকুরের মা অর্থাৎ পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর ভীষণ জোড়াজুড়ি করাতেই ঠাকুর এই বিবাহতে রাজি হয়েছিলেন এবং আমাদের ষোড়শীবালা দেবীর সঙ্গে ঠাকুরের বিবাহ হয়। এবং ঠাকুর বলেছিলেন যে বড় বউর সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছে এবং বাকিরা আমাকে বিবাহ করেছে, আমি স্বেচ্ছায় কাউকে বিয়ে করিনি। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে ছোট মা এবং অন্যান্য তৎকালীন আমলের যে সমস্ত জ্ঞানী গুণী এবং বুদ্ধিমতী মহিলারা যারা ছিলেন, যারা ঠাকুরের দুর্দণ্ড প্রতাপ, তখন ঠাকুরের যে ভাব সমাধি হচ্ছে এবং তার যে ব্যক্তিত্ব সেটা দেখে তাদের মনে হয়েছিল যে এর থেকে ভালো কিছু আমাদের জীবনে হয়তো আর আমরা পাবো না। তাই তারা স্বেচ্ছায় তাদের বড় মানল, শ্রী শ্রী ঠাকুরের গলায় দিয়ে তারা আর বিবাহ করেননি এবং শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তারা তাদের জীবনটাকে এইভাবে জড়িয়ে রেখেছিলেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা কিন্তু এই ভারতবর্ষের যুগে প্রথমবার যে ঘটেছে এমন কিন্তু নয়। জানেন যে আমি যখন এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আনি, আমি সবসময় চেষ্টা করি যে হিন্দু ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের দিকেও দৃষ্টিপাত করবার। এই মুহূর্তের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম ছাড়াও আরো যে দুটো ধর্ম সব থেকে বেশি প্রভাব বিস্তার করে আছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। ইসলাম ধর্ম নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা সকলেই জানি যে হযরত রসুল যিনি নবী ছিলেন, যিনি প্রফেট ছিলেন, যিনি মোহাম্মদ, উনার জীবনে একাধিক বিবাহ করেছিলেন। সেই বিষয়ে অনেক রকম তথ্য আপনারা নিশ্চয়ই ইন্টারনেটে পেয়ে গেছেন, ইউটিউবে পেয়ে যাবেন, বিভিন্ন জায়গাতে আপনারা জানার চেষ্টা করলে আপনারা জানতে পারবেন, বিভিন্ন বইতে লেখা আছে। কিন্তু তার পাশাপাশি আমরা যদি জিসাস ক্রাইস্টের দিকে দেখি, আমরা হয়তো অনেকেই জানি না জিসাস ক্রাইস্টও কিন্তু ওনার জীবনে বিবাহ করেছিলেন। সেই সময় দাঁড়িয়ে নগরবধূ যাদেরকে বলা হতো সব থেকে সুন্দরী নগরবধূ ছিলেন মেরি ম্যাগডালেন, এবং এটা হয়তো আমরা অনেকেই জানি না, সেই নগরবধূ মেরি ম্যাগডালেনের সঙ্গে জিসাস ক্রাইস্টের বিবাহ হয়েছিল এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রিসার্চ বলছে যে তাদের সন্তানাদিও ছিল। A new book claims Jesus had a secret wife and 2 kids. Lost Gospel decodes a 1,500-year-old manuscript found inside the British Library. It features a savior figure named Joseph. He was assumed dead but turned up alive. The authors argue that man is really Jesus.
All we know is that there were children, 2 sons, according to this gospel. They're called Manasseh and Ephraim, but these may be code names because at that time people were going to, the text says they're trying to kill them, so they may not have given their real names. The authors told CBS this morning they're not attacking anyone's religion, just reporting on a text. It's a new book making some shocking claims about the life of Jesus Christ. According to the Lost Gospel, Jesus married Mary Magdalene and they had 2 children. The authors even say they have evidence to back up their claims. ABC's Dan Harris has our story. It's the controversial claim at the heart of Dan Brown's The Da Vinci Code. Mary Magdalene was Jesus' wife. And this morning, an explosive new interpretation of ancient texts agrees, saying Jesus Christ not only married prostitute Mary Magdalene, but also had 2 children with her. A living descendant of Jesus Christ, would she destroy faith or would she renew it? In The Lost Gospel, due out this Wednesday, authors argue that the original Virgin Mary was Jesus' wife, not his mother, and that there was an assassination attempt on Jesus' life 13 years before he was crucified. These are allegations that are bound to be controversial, but also bound to get a lot of attention. The writers tell ABC News they spent 6 years working on the book, basing their arguments on an ancient manuscript dating back nearly 1,500 years, one they say they found in a British library, translating the text from an Aramaic dialect into English. I don't think that there's any credibility in these claims at all. There is simply no evidence in this text or anywhere else that Jesus was married to Mary Magdalene, much less that they had a couple of children. This is not the first assertion that Jesus was married. A fragment of an ancient Egyptian papyrus known as the Gospel of Jesus' Wife was unveiled in 2012, containing the phrase, "Jesus said to them, my wife." Although এবার আমরা জানার চেষ্টা করব যে ভারতে এই যে এই সমস্তগুলো ঘটনা ঘটে গেছে এগুলো কবে ঘটেছে। আমরা সকলেই জানি যে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে, শত বছর আগে এই সমস্ত ঘটনা ঘটে গেছে। 1955 সালে বিবাহ আইন প্রচলন করা হয় এবং 1956 সালে এই যে বহু বিবাহ সেটাকে রোধ করবার জন্য এই বিষয়ে আইন তৈরি করা হয় এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বিবাহ নিয়ে আমরা আলোচনা করছি আজকে এবং আমরা জানার চেষ্টা করছি সমস্তগুলো তার বহু আগে ঘটে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জেনে নিলাম যে কোনো অবতার বা মহাপুরুষ তিনি যে কোনো ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, বিবাহ নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চলে আসছে। সেটা এক পত্নী ব্রত গ্রহণ করেও রাজা রামচন্দ্র ধর্ম পালন করেছিলেন, বহু পত্নী গ্রহণ করে শ্রীকৃষ্ণ ধর্ম পালন করেছিলেন, নিজের সুন্দরী স্ত্রীকে ঘরে রেখে সন্ন্যাসীও চৈতন্য মহাপ্রভু ধর্ম পালন করেছিলেন, নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য নিজের শালীদেরকে স্বেচ্ছায় বিবাহ করে ধর্ম পালন করেছিলেন, রামকৃষ্ণদেব মা শারদাকে ফলহারিণী কালী পুজোর দিন মা জ্ঞানে পূজা করে ধর্ম পালন করেছিলেন এবং সেই একইভাবে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনি বড় বউকে বৈদিক মতে বিবাহ করে এবং বাকি বেশ কিছু মহিলার বড়মাল্য গ্রহণ করে উনিও কিন্তু ধর্ম পালন করে গেছেন। কাজেই এই ধর্ম এই গণ্ডি থেকে যাতে আমরা সকলেই মুক্ত হতে পারি এবং স্বেচ্ছায় নিজেদের জীবনটাকে যেভাবে নিয়ে গিয়ে আমরা যাতে ধর্ম পালনের প্রতি আকৃষ্ট হতে পারি এবং সেই পথে যাতে যেতে পারি, তার বিভিন্ন রকমের পথ হতে পারে, সেই সমস্ত পথগুলো অবতার মহাপুরুষ বা ভগবান যারা পৃথিবীতে এসেছেন তারা কিন্তু পালন করে দিয়ে গেছেন। এমনকি জিসাস ক্রাইস্ট যিনি একজন নগরবধূকে বিবাহ করেছিলেন সেইভাবেও উনি ধর্ম পালন করা যেতে পারে সেটা দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু বর্তমানে আইনের মাধ্যমে হয়তো কিছু জিনিসকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমরা অনেক সময় সাধারণ মানুষ যারা আছি তারা অনেক সময় ভগবানদের জীবনকে নকল করার চেষ্টা করি। কিছু কিছু জিনিস তাদের জীবনের জন্য উপযুক্ত, আমাদের জীবনের জন্য নয়, কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা সেগুলোকে নকল করার চেষ্টা করি বলে বর্তমানে আইন করে বিবাহকে অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, অনেক বেশি তাকে নিয়মানুবর্তী করে দেওয়া হয়েছে, তাকে আইন শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে। কাজেই আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারলেন। ভবিষ্যতে এরকম আরো কিছু জানতে পারলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। সবার ইষ্টচ্ছল জীবন কামনা করছি। জয় গুরু।